আপনার কাছ থেকে 1 ঘন্টা বা 50 মিনিট এর ভিতরে তার 100টা কোষ আপনার কাছে বের করে নেওয়ার ভাবি গড়ে ইনশাল্লাহ হেভি রম নর্মাল ফার্নিচার থালে কামিব না। আমার শরীরটা যারা খাবেন তাদের গড়ে হেভি কঠোর হার্ড ফার্নিচার। অনেক বাইরাই ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের জন্য দেখেছে অনেক দামি দামি ট্যাবলেট খান, ইন্স্যুরেন্স ব্যবহার করেন, তো তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না। হ্যাঁ, ডায়াবেটিসের জন্য আপনি সজনা পাতা এবং মেথির পাউডার 2টা খান, এবং ডায়াবেটিসের অনেক রকমের ওষুধ আছে, কিছু ভেন্ডি, কিছু উস্তা করলা এটাও খেতে পারেন ব্লান্ডার করে, ইন্স্যুরেন্স লাগে না। এবং পাশাপাশি আমিও কিছু মরিঙ্গা বিভিন্ন কিছু পাউডার দেওয়া থাকি, এটা আপনারা খাইলে ডায়াবেটিস থাকে না, সাথে নিচে ডায়াবেটিস থাকে। এবং এই ডায়াবেটিসের কারণে দেখা গেছে অনেকেই আমার কাছে একটু ফোনে শেয়ার করে থাকেন যে শেখ সাহেব আমার তো মনটা চাই যে আপনার বাবি সাহেবের সাথে একটু আনন্দময় জীবনটা কাটাই, কিন্তু দেখা গেছে এই ডায়াবেটিসের কারণে আপনার বাবি সাহেবের সাথে আনন্দময় জীবনযাপনটা আমি করতে পারতাছি না। এই ব্যাপারে খুব দুঃখিত আমি, মানে আপনার কাছে এমন কিছু ভালো কিছু পরামর্শ চাইছিলাম, আছে কিনা। যারা শেয়ার করে বলে থাকেন যে শেখ সাহেব আপনার বাবির সাথে আনন্দময় জীবনযাপন করতে চাই, কিন্তু এই ডায়াবেটিসের কারণে আমি ব্যর্থতা পারতেছি না। হ্যাঁ, তাদের নিয়ে আজকের আলোচনা। হ্যাঁ, ডায়াবেটিস তো থাকবে, এটা আমাদের সমাজে এটা মানে রেওয়াজ হয়েছে গা। যাদের ডায়াবেটিস 12, 14, 18, 20, আমি একটা ফাউটাস জাতীয় দিই, এটা খাবেন। পাশাপাশি একটা আচার জাতীয় দিই, এটাও খাবেন। খাওয়ার পরে আপনার ডায়াবেটিস থাকবে সাথে নিচে থাকবে ডায়াবেটিস। এবং যারা বলেন যে আমার বাবি সাহেবের সাথে আনন্দময় জীবন যাপন করতে পারতেছেন না, দেখা গেছে তার সাথে একটু মিলামিশা করতে গেলেই দেখা গেছে 1-2 মিনিটে আপনার বীর্যপাত হয়ে যাগা, বিশেষ যন্ত্র যেটা উত্থাপন ঠিক মতো হয় না, তো এটা ডায়াবেটিসের কারণেই হয় এই সমস্যাটা। তো এই ডায়াবেটিস আপনি একটু নিয়ন্ত্রণে থাকলে এই জিনিসটাও আপনার নিয়ন্ত্রণেই থাকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যারা বলেন যে ডায়াবেটিসের কারণে আপনার বাবি সাহেবের সাথে আমার বাবি সাহেবের সাথে যে আপনি সংগ্রাম করে মিলামিশা করতে যায়, বীর্যপাত তাড়াতাড়ি হয়ে যাগা, সময়টা ঠিক মতো ভালো করে দিতে পারতেছেন না, হ্যাঁ প্রিয় ভাইরা পারবেন ইনশাল্লাহ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই যে আমার হাতে একটা বইও, পাশাপাশি একটা পাউডার, 2টা একত্রে ব্যবহার করবেন, সকাল বিকাল। এবং ডায়াবেটিসের রোগীর জন্য এমন কোনো নির্ধারিত সময় করা নাই যে এটা এতদিন খেলে আপনার সমস্যার সমাধান হবে। আপনার দীর্ঘ সময় ব্যবহার করতে হবে, 3 মাস, 4 মাস, 5 মাস খাতারা ব্যবহার করবেন। কারণ ডায়াবেটিসের রোগীর বা লাগিয়ে বলছি সময় নির্ধারিত করা নাই। যারা বলেন যে আমার বাবি সাহেবের সাথে 1-2 মিনিটে আপনার সময় শেষ, খেলা ফাইনাল, প্রিয় ভাইরা এই 2টা জিনিস আপনার দেহের ভিতর ঢুকান। যারা বলেন যে আপনার সঙ্গিনীর সাথে সঙ্গম করতে যায় আপনি 2-3 মিনিটে বীর্যপাত হয়ে যায়, আপনার বীর্যটা উনি কায়রা নিয়ে নেয়, আমার বাবি সাহেব আপনার কাছ থেকে তা আপনার বীর্যটা উনি কায়রা নিয়ে নেয় 2-3 মিনিটের ভিতরে, 1-2 মিনিটের ভিতরে কায়রা নিয়ে নেয়। আর এই ভাই আমি বলছি ডায়াবেটিস বললাম আপনার 25 থাক, 28 থাক, আপনি এই 2টা জিনিস আপনার দেহের ভিতরে ঢুকান। আমার বাবি সাহেব যদি এই 2টা জিনিস আপনার দেহের ভিতরে ঢুকাইতে পারে, ঢুকানোর পরে আমার বাবির তার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আপনার কাছ থেকে 1 ঘন্টা বা 50 মিনিট এর ভিতরে তার 100টা কোষ আপনার কাছে বের করে নেওয়ার। বাবির 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কথা বলতেছি, খালি আমার কথা শুনেন, আমার মুখের দিকে তাকিয়ে থাকেন না সাহেব, আমার ওষুধের দিকে তাকাবেন। আপনি আমার 2টা জিনিস আপনি দেহর ভিতরে ঢুকানির পরে আপনি গড়ে ইনশাল্লাহ হেভি রম নর্মাল ফার্নিচার থালে কামিব না,
আমার ওষুধটা যারা খাবেন তাদের ঘরে হেভি কঠোর হার্ড ফার্নিচার থাকতে হবে। নর্মাল ফার্নিচার তাহলে আমার এগুলি খাই, আপনি এগুলি বাইকে জরিমানা দিয়েন না, বুঝছেন? এটা খাবেন ইনশাল্লাহ আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট সময় পাবেন। এবং পাশাপাশি আমার ওষুধটা খাওয়ার আগে আপনি ঘরের ফার্নিচারগুলি আপনি মজবুত করবেন। নর্মাল ফার্নিচার হলে আমার ওষুধ নেন না, আমি এই কথাই বলে থাকি। তো অনেকে বলেন যে আপনার অফিস কোথায় এবং আপনার দোকান কোথায়। আমার অফিস হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন, ডাক বিভাগ অফিস 1217। এখানে আমি বসা থাকি। ঢাকার আশেপাশে যারা আছেন আমার সাথে, যারা পরামর্শ করতে চান, এখানে বসে পরামর্শ করবেন। এবং পাশাপাশি এই যে আমার কাছে আসতে হয় না, ফোনে কথা বলতেছি, এই ফোনে যোগাযোগের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে যে কোথাও আপনি ঘরে বসে এই ব্যবস্থা নিতে পারেন, আমার কাছে আসতে হয় না। এবং এটা আমি ব্যবসা করি না, এটা আমি সেবা নিতে দেওয়া থাকি। আমি যেই পয়সাটা আপনার কাছ থেকে নেই, আপনাদের কাছে নেই, যেটা না নিলে নাই হয়, এটা আমি নেই। এটা আমার ব্যবসা না, এটা আমি ইবাদতের নিতে দেওয়া থাকি। আপনার বলবোটা কি, কথা বললে অনেক। আমার ওষুধটা খাওয়ার পরে আমার বাবি সাহেবের সাথে যাবেন, থাপাড়াতে তো ধরবেন, ধরার পরে সে খালি আল্লাহরে জপব যে আল্লাহ, এই যে আল্লাহরে যে খালি ডাকতেছে, বাবারে মারে বাবার ডাক টাইম নাই, খালি আল্লাহরে ডাকবো যে আল্লাহ বারে বাঁচাও, আল্লাহ বারে বাঁচাও। যে কতটা ডাক দিব আল্লাহরে, এতটা ডাকে নেক তো আপনি পাবেন, ওই তার বিনিময়ে আমিও কিছু পাবো। খালি মনে করেন যে আপনি আল্লাহ নেক পাবেন, আমিও পাবো। হ্যাঁ, বাবারে বাবারে ডাকার টাইম নাই, খালি আল্লাহরে ডাকবো যে আল্লাহ বারে বাঁচাও, আল্লাহ বারে বাঁচাও। এই যে আপনি যে নেক পাইতেছেন এনতে ভাগ আমিও পাবো। তো প্রিয় ভাইরা, আমি তো এই যে ইংলিশ বুঝি না, আমি বাংলায় বলতেছি, বাংলা পুষ্টরা বলতে পারি না, উর্দু ফার্সি হলে বলতে পারতাম ভালো করে। তো প্রিয় ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।